দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে বংশালে যে ভূমিকম্পের ঘটনা ঘটেছে এবং ভূমিকম্পের প্রভাবে একটি দেয়ালের রেলিং ভেঙে নিচে পড়ে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে, যার ভিতরে আমরা দেখতে পেয়েছি যে 3 জনের মতো নিহতের তথ্য আমরা পেয়েছি এবং এখানে সেই ঘটনাস্থল পরিদর্শনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং আপনি কার কথা বলছেন কেন? আপনি লোক চাপান, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, পাই নাই, আলোক খুলে কাওয়ার মতো কাগজ সব ধরছেন, আপনি ধরছেন। আমি লাশ উঠাইয়া আর আমার বাড়ি কোনটা? আমার বাড়ি এদিকে, আপনার বাড়ি এদিকে। আমি কুস্কিন বাড়াইছি এই জায়গায়, আমার বাড়ি এটা। আমি তো যেমনটি দেখছিলেন যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং যেই স্পটটিতে মূলত রেলিং ভেঙে পড়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সাধারণ মানুষ এই জায়গাটি দেখার জন্য কিন্তু অতিরিক্তভাবে ভিড় করে আছেন। কি হয়েছে ভাই? টিভিতে আমি তুমি ওই পাশে যাও, ঘুরে ওই পাশে যাও, ওনাকে একটু যেতে দেন, একটু ঘুরে যাও, তুমি ঘুরে যাও, এইখানে আসো, এইখানে আসো সিয়াম ভাই। कुछ लोग पता नहीं है, यूं देगा यूं देगा यूं देगा यूं देगा আর यूं এখন চাইরো সাইড ব্যারিকেড দিছে, এখন নেতা কর্মী হোগা। একটা মিনিট কথা বলে, আমি লাইভে ছিলাম, একটা মিনিট। আপনি আসলে তো শুরু থেকে ছিলেন, একটা মিনিট জাস্ট একটু কথা বলি আসলে কি হয়েছিল বা কি দেখেছিলেন কোথায়? এখানে এখানে আপনি তো একদম শুরু থেকে ছিলেন, একটা মিনিট। আমি বেশি কথা বলবো না, আমি অনেক কথা বলছি। না 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 আমি কথা বলবো না, বলছি অনেক বলছি। আমি একটু বলি, 10:40 যে ভূমিকম্পটা হয়েছে ওতে উপরে রেলিং ভেঙে নিচে পড়ছে। নিচে পড়ার মানে এখানে তিরপাল ছিল, তিরপালের উপরে পড়ছে। পড়ার পরে মানুষের কেউ মাথায় পড়ছে, কেউ পায়ে পড়ছে, কেউ আহত হয়েছে। আহত অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে। আর হসপিটালে কি হয়েছে এটা আমরা জানি না। না শুরুর থেকে না, শুরুর থেকে বলতে আমরা দৌড়ে আসছি, ওখানে ছিলাম, দৌড়ে আসছি, পরে দেখি যে আহত, এদের সাথে সাথে মিটফোর্টে পাঠানো হয়েছে। মানে অন্য অন্য লোকে আমরা দূর করছি, সাপোর্ট দিচ্ছি, এই ধরো ওই ধরো, এরকম, এছাড়া কিছু না। পরবর্তীতে এদের পাঠাইয়া নামাজের টাইম, তখন আমরা দৌড়ে নামাজে চলে গেছি, তখন নামাজে চলে গেছি। আমি একটা কথা বলতে চাই, এত বড় ভূমিকম্প হয়েছে, হ্যাঁ, শুধু রেলিং ভাঙা ছাড়া কোন বিল্ডিংটা কাইট হয়েছে, কোন বিল্ডিংটা ফাটল ধরছে, কোন বিল্ডিংটায় সমস্যা হয়েছে, শুধু একটু ভূমিকম্পের কারণে একটা রেলিং ভেঙে পড়ছে। এতে যদি বাড়ির ফাটল পাওয়া যায়, ভেঙে পড়ে কাইট হয়ে যায়, এরকম তো কিছু হয় নাই। এটা আমরা জানি না, যেটা জানবো না সেটা বলবো না। না না আমরা এগুলা বলতে পারবো না, সরি। আমরা একটুকুই জানি ভূমিকম্পে এটা পড়ছে, আমি শুধু জানি এটা ভূমিকম্পে ঝাঁকিতে পড়ছে। যেমনটি শুনছিলেন যে যিনি একদম শুরু থেকে এখানে ছিলেন, যারা হতাহত হয়েছে, যাদেরকে তারা এখান থেকে হসপিটালে পাঠিয়েছেন, একদম শুরু থেকে যিনি ছিলেন তিনি আসলে বলছিলেন যে সেই ঘটনাস্থলে এসে তিনি মূলত কি দেখেছেন এবং সামনে যে একটি ত্রিপল দেখতে পাচ্ছেন, জায়গাটি এই মুহূর্তে চারপাশ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। মূলত এই স্পটটিতেই সেই দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ভূমিকম্পের প্রভাবে উপর থেকে বিল্ডিং এর যে রেলিং ভেঙে পড়েছে সেটি মূলত এখানেই হয়েছে এবং এখানেই সেই মাংসের দোকানটি ছিল, যেটি এখানকার নয়নের মাংসের দোকান নামে বেশ পরিচিত এবং তারা বলছেন যে বেশ জনপ্রিয় একটি দোকান। এখানে মাংস কেনার জন্য এসেই মূলত সেই যারা আহত এবং নিহত হয়েছেন এই মাংসের দোকানে আসার কারণে মূলত তাদের সাথে এই দুর্ঘটনার মতো ঘটনাটি ঘটেছে। যেমনটি দেখতে পাচ্ছেন এর আশপাশ জুড়ে সাধারণ মানুষের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে জায়গাটিতে রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য যারা রয়েছেন তারা এই জায়গাটি কিন্তু রশি টানিয়ে, অর্থাৎ এই জায়গাটি কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে রেখেছেন।
দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি বংশালের সেই ভবনের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি রয়েছে। যেমনটি বলছিলাম, শুধুমাত্র এই ভবনের রেলিং ভেঙে পড়েছে তেমনটি কিন্তু নয়, আশপাশে আরও বেশ কয়েকটি ভবনের দিকে আমরা লক্ষ্য করেছি, যেটি এখানকার স্থানীয়রাই বলছিলেন যে ভবনগুলো আরেকটি ভবনের সাথে হেলে পড়েছে। এরকম দুটি ভবনের কথা কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন, এবং সেই সব ভবনগুলোর সামনেও কিন্তু সাধারণ মানুষের বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি, এবং সেগুলো কিন্তু তারা উৎসুক জনতারা কিন্তু বেশ দেখছিলেন যে আসলে দুটি ভবন কিন্তু আরও আরেকটি ভবনের সাথে হেলে পড়েছে, যার সাথে একটি মসজিদ রয়েছে। একটি ভবন মূলত মসজিদের সাথে হেলে পড়েছে। আর এখানের যে ভবনটির কথা বলা হয়েছে, যে ভবন থেকে রেলিং ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি মূলত নতুন একটি বিল্ডিং ছিল, এবং যার নির্মাণ কাজও শেষ হয়েছে। স্থানীয়রা কিন্তু তেমনটি বলছিলেন। তবে জানালার যে রেলিং রয়েছে, সেই রেলিং আসলে কিভাবে ভেঙে পড়েছে সে সম্পর্কে কিন্তু কোনো তথ্য আসলে এই মুহূর্তে দিতে পারছেন না এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা। সেটি হয়তো বা পরবর্তীতে জানা যাবে আসলে ভবনের কোনো ত্রুটি ছিল কিনা বা অন্যান্য কোনো সমস্যা ছিল কিনা, যদিও তাৎক্ষণিকভাবে এই এটি নিয়ে বিশেষ কোনো তথ্য এখানকার স্থানীয় থেকে শুরু করে কেউই দিতে পারেননি। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।